শাকিল ভাই, কি খবর? সালাম আলাইকুম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। আমার অবস্থা আলহামদুলিল্লাহ। কোড কি করতেছেন ঠিকঠাক ভাবে? আহ, না এখন আসলে তেমন কুট করা হচ্ছে না। ওই আপনি জানেন হয়তো বা, বলছিলাম আমার ওই 24 তারিখে পরীক্ষা শুরু হয়েছে গতকালকে থেকে আর কি। ওই কিছুদিন হয়তো বা একটু কম হবে আর কি। পরীক্ষা পরীক্ষা কেমন হচ্ছে? আহ, ভালো হয়েছে বাট মানে কি বলবো, মানে প্রিপারেশন তেমন ভালো ছিল না আর কি। তবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। হ্যাঁ, সেটাই। যাক, সামনের গুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। তবে যেমনই হোক, আফসোস করার মতো কোনো ব্যাপার নাই। জি, জি ভাইয়া। আর আজকে দেখলাম একটা জিনিস হচ্ছে, 9টার দিকে ক্লাস শুরু করছেন। আমি ভাবছিলাম 9:30 অথবা 9টার পরে হবে। তো এখন কি এভরিডে হচ্ছে 9টায় ক্লাস হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 9টা বাজে ক্লাস হবে। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা, হোমওয়ার্ক গুলো জমা দেওয়া হয়েছে? ভাইয়া, 2D 3Dর যে হোমওয়ার্কটা ওইটা বাকি রয়েছে, আর বাকি সবগুলা আলহামদুলিল্লাহ দিছি আর কি। এখন এগুলা দেওয়ার প্রিপারেশনে আছে আর কি। হ্যাঁ, আজকে দিয়ে ফেলেন, কারণ আজকের পরে আর সেগুলো কাউন্ট করা হবে না। আমি আগামীকাল হচ্ছে সবগুলো দেখে ফেলবো। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা ভাই। Okay. আচ্ছা, গ্রুপে মেসেজ দেন, সবাইকে জয়েন করতে বলেন। শাকিল ভাই, আপনার হচ্ছে এই করছেন, যে এখন টাস্কটা দেওয়া হয়েছিল সেটা করছেন? প্রথম সেশনে যে টাস্কটা দিলাম। না, না, না ভাইয়া, আমি পড়ি নাই। অ্যান্ড আমি একটু পরে লেটে জয়েন হয়েছি তো। তো হ্যাঁ, তো শুরুতে ছিলাম না। ঠিক আছে। হচ্ছে ফার্স্ট সেশন দেখবেন ভিডিও ইউটিউবে, দেখার পরে সেকেন্ড সেশন দেখার আগে হচ্ছে নিজে নিজে কোডটা করবেন। কোডটা করার পরে সেকেন্ড সেশনের ভিডিওটা প্লে করবেন, দেখবেন। দেখেই বুঝবেন যে আসলে এখন তো সেকেন্ড সেশনে উপস্থিত আছেন, দেখেই ফেলবেন। সমস্যা নেই। এবং নিজে নিজে প্র্যাকটিস করার সুযোগটা তো ওইভাবে আর পেলেন না। তাহলে আরো ভালো প্র্যাকটিস হতো। যাই হোক, আমরা শুরু করি। বাকিরা আস্তে আস্তে জয়েন করতে করতে দেখা যাবে সময় শেষ হয়ে যাবে। তো আমরা তৈরি করতে যাচ্ছিলাম। এখন এখানে তৈরি করেছি আমরা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো আমি ট্রায়াঙ্গেলটাকে কমেন্ট আউট করে রাখি। এখন আমরা তৈরি করব সাপোজ স্টার। তো স্টার তৈরি করতে হলে আমাকে কি করতে হবে? স্টার তৈরি করতে হলে আমাকে 5টা পয়েন্ট নিতে হবে। ঠিক আছে? তো স্টার আমি কিভাবে তৈরি করতে পারি? সাপোজ আগের মতো, এটা হবে আমার ফার্স্ট পয়েন্ট। আচ্ছা, আমি একটু অঙ্কন করি। পুরোটাই চলে যাবে। যাই হোক, এমন স্ট্রাক তৈরি করব, তো প্রথম পয়েন্টটা হবে এই দিকে। দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি প্রথম পয়েন্টটা হচ্ছে 50%। এক্স অক্ষ বরাবর 50% আমরা আগাবো। 50% মিনস অবশ্যই 300 পিক্সেল বুঝাচ্ছে, যেহেতু আমার উইডথ হচ্ছে 600 পিক্সেল। ঠিক আছে? তারিকুল ভাই, হোমওয়ার্কটা করেছেন? হোমওয়ার্ক বলতে হচ্ছে এই যে
ফার্স্ট সেশনে যেই টাস্কটা দেওয়া হয়েছিল, টাস্কটা কি কমপ্লিট হয়েছে? স্টার তৈরি করতে বলেছিলাম, কথা বলতে হবে। না ভাই, প্র্যাকটিস প্র্যাকটিস করবো ভাই, আমি তো বিজি ছিলাম তো, খাবার খাইতেছিলাম। সরি। আচ্ছা, আর খাদিজা আপু, আপনি স্টার তৈরি করতে পেরেছেন? ভাই আমি তখন ধরো চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি তো ছবিটাই সেট করতে পারতেছিলাম না। ছবিটাই সেট করা ওই যাচ্ছিল না। আচ্ছা, ছবিতে এখানে এই যে হ্যাঁ এক্স পরে লিখেছি না, এই এক্স লিঙ্ক হ্যাঁ আপনারা যদি মানে প্যারা মনে হয় না লিখলেও হবে, ঠিক আছে, লেখার দরকার নেই, আপনি এইচ রেফ দিলেই এই ছবিটা চলে আসবে। আর এখানে আইএমজি তাহলে না, আমি স্ক্রিন ইমেজ শেয়ার করবো। লিখতে হবে, এইচ রেফ লিখতে হবে। আমরা নর্মালি ইমেজ যখন নেই তখন কি হয়, যে আইএমজি ট্যাগ নেই, সেটার ভিতরে সোর্স নেই, এই সোর্সের ভিতরে হচ্ছে একটা ইমেজের লিঙ্ক দিয়ে আমরা সাপোজ এখানে দিব হচ্ছে বিজি, ঠিক আছে, এখানে দেখবো এই ইমেজটা নিচে এই যে শো হয়ে গেছে, ঠিক আছে। এখন উম, এটার মতো করে এই ইমেজটা কিন্তু কাজ করছে না, এখানে হচ্ছে ইমেজ ট্যাগ নিতে হবে, এটা হচ্ছে স্পেশালি হচ্ছে এসভিজির জন্য, ঠিক আছে, এসভিজির ভিতরে। হুম, আর সেখানে এইচ রেফ দিতে হবে, হাইপার রেফারেন্স দিতে হবে, সোর্স না। তো হাইপার রেফারেন্স দেওয়ার পরে কিভাবে দিতে হবে, পাথটা দিয়ে দিবেন ইমেজের, দেন মাস্কে হচ্ছে ইউআরএল ইউজ করবেন। ইউআরএল এর মধ্যে সবসময় ইউআরএল এ কি, ইউআরএল এর পরে কি থাকে, দুইটা ফার্স্ট ব্রেকেট থাকে, তাই না? ওকে, এটার মাঝখানে আপনি হচ্ছে ট্রায়াঙ্গেল লিখবেন। এই ইউআরএল এর মধ্যে আবার হচ্ছে যে এই ধরনের কিছু দেয়া যাবে না, ঠিক আছে, এই ধরনের কিছু দেয়া যাবে হুম। না। আমরা নর্মালি ইউআরএল এর মধ্যে এগুলো ইউজ করি, ডাবল কোট, কিন্তু এখানে সেটা ইউজ করা যাবে না, তাহলে এটা শো হয়ে যাবে সুন্দরভাবে। যাই হোক, ইমেজ কোনো প্রয়োজন নেই, আমি ইমেজ ট্যাগটা এখান থেকে আইএনজি ট্যাগটা রিমুভ করে দিলাম। এখন আমরা এভাবে স্টারটা তৈরি করব। স্টারটা তৈরি করতে হলে আমাকে প্রথমে নিতে হবে, আচ্ছা আমি এটা রিমুভ করি। আমি তো বুঝাতে পেরেছি না সবাইকে কিভাবে আমরা পয়েন্ট গুলো নিব, 5টা পয়েন্ট কিভাবে নিব, বুঝেছেন সবাই? সাপোজ আমার সঠিকভাবে কাজ করছে না, ওকে, আমি সাপোজ এই যে এইখানে এক প্রথমটা নিচ্ছি, 1 নাম্বারটা, 2 নাম্বারটা এইখানে নিচ্ছি, 3 নাম্বারটা এইখানে, 4 নাম্বারটা এইখানে, 5 নাম্বারটা এইখানে, এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল যদি নেই কি হবে বলেন তো কেউ? 1 2 এর সাথে কানেক্ট হবে, 2 3 এর সাথে কানেক্ট হবে, 3 4 এর সাথে, 4 5 এর সাথে। এখন শেষ বিন্দু এবং প্রথম বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে একে অপরকে কানেক্ট করবে, দেখা যাবে আমরা এইরকম একটা হচ্ছে আকৃতি পাবো, ঠিক আছে। তো আমরা তো এমন আকৃতি চাচ্ছি না, আমরা চাচ্ছি এমন আকৃতি। তো এই জন্য আমাদের টেকনিক্যালি এখানে 1 নিতে হচ্ছে, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে, 1 2 3, এটা 4, এটা 5, এইভাবে আমরা আকৃতিটা ভাই নিব। ওকে, হ্যাঁ ভাই, এখন আমার জিনিসটা আসতেছে না, ওই যে সে এই শুধু এই শেপ দেওয়ার পরেও আচ্ছা, শুধু এইচএফ দেওয়ার পরে আসতেছে, ওকে, আসতেছে না। কি কি এখনো আসে না? না, আচ্ছা, আমরা হচ্ছে এটা একটু পরে দেখি, আমি হচ্ছে পলিগনের এটা শেষ করে দেই, কারণ আমাদের তেমন কিছু এখনো দেখানো হয়নি, সো যত দ্রুত শেষ করা যায় দেন হচ্ছে আপনার প্রবলেমটা আমি দেখতেছি। ওকে, আমি এখন এখানে স্টার আইডি দিলাম এবং এই পয়েন্ট গুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখন যেটা করব, এইখানে আমি শো করার চেষ্টা করব স্টার, এবং এখানে পয়েন্ট গুলো দিব হচ্ছে, দেখেন
এখানে পয়েন্ট দিব হচ্ছে প্রথমে একদম এই যে এই হিসেবে আমি 300 হচ্ছে পিক্সেলে আমি প্রথম পয়েন্টটা দিতে চাচ্ছি, 100 বরাবর 300 পিক্সেল, এবং 50 পিক্সেল হচ্ছে নিচে নামবে। ওকে, এবার স্পেস দিয়ে আমার দ্বিতীয়, এটা হচ্ছে 1 নাম্বার বিন্দু, তাই তো? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে কি 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। ঠিক আছে, তো এইটা 5, এটা হচ্ছে এই যে শুরু হয়েছে সাপোজ 300, 50, এরকম আমরা ছক কাগজে লিখতাম না? একদম হুবহু এইভাবেই লিখতে হচ্ছে এইখানে। ওকে, দ্বিতীয়টা হচ্ছে এইখানে, এইটা শুরু হয়েছে সাপোজ একদম 2 এবং 4, আমরা সেম পজিশনে রাখার চেষ্টা করতে পারি। ওয়াই অক্ষ বরাবর না, এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে 100 পিক্সেল ডানে যাব, মানে এক্স অক্ষ বরাবর এখান থেকে ডানে যাব 100 পিক্সেল, এবং নিচে যাব সাপোজ 400 পিক্সেল পর্যন্ত। 400 পিক্সেল তো আছেই, আমি 350 পিক্সেল পর্যন্ত যাব। ঠিক আছে, সো এক্স অক্ষ হবে 100 পিক্সেল এবং ওয়াই অক্ষ হবে কত? 350, 350 পিক্সেল। আবার একটা স্পেস দিব। দেন থার্ড থার্ড পয়েন্ট হচ্ছে আমার মিডলে থাকবে, ওয়াই অক্ষের মিডলে, ওয়াই অক্ষের মিডলে সাপোজ 200, এবং এক্স অক্ষে থাকবে হচ্ছে একদম শেষের দিকে। সো শেষের দিকে বলতে কত? শেষের দিকে বলতে এক্স অক্ষ বরাবর আমি এটা 300 নিয়েছিলাম, তো এটা নেই 500, এক্স অক্ষ বরাবর এটা 500, এবং নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর 200। ওকে, এখানে আবার একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার কারণে এটা আরেকটু বড় করি, যত কোডগুলো মোটামুটি আমার এক লাইনের মধ্যে জায়গা হয়ে যায়। ওকে, এবার চতুর্থ বিন্দু হচ্ছে আমি সাপোজ 200, যেহেতু তৃতীয়তে ওয়াই অক্ষ 200 নিয়েছি, তাহলে এখানেও 200 নিবো, আর এক্স অক্ষ বরাবর আমি 50 পিক্সেল লাগাবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমি 200 নেব। আমি চাচ্ছি এই 3 এবং 4 এর বিন্দুটা সমান্তরাল হোক। সমান্তরাল হলে কি হবে? সমান্তরাল হলে মানে এটা স্টারটা সুন্দর দেখাবে। ওকে, এবার পঞ্চম বিন্দুটা আমি নিচে নামবো 350 পর্যন্ত, এবং ডান দিকে যাব হচ্ছে সাপোজ, ডান দিকে কত যাব? ডান দিকে সাপোজ এখানে কত যাই? 250 যাই, দেখি কেমন দেখায়। এবং নিচে হচ্ছে 350 পিক্সেল, নিচের দিকে 350 পিক্সেল। কেমন হয়েছে? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আমাদের স্টারটা কেমন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টার। তো আমাদের স্টারটা সুন্দর হয় নাই, আমাদের মাপটা আরো সুন্দরভাবে নিতে হবে, তাহলে আমাদের স্টারটা কি সুন্দর হবে। এখন এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে গ্যাপ কত আমরা দেখার চেষ্টা করি। এই বিন্দুটা কত নাম্বার বিন্দু? দ্বিতীয় বিন্দু। দ্বিতীয় বিন্দুতে এটা 350 পিক্সেল, এবং 100 পিক্সেল হচ্ছে এটা। তো আমি এইটাকে তাহলে বাড়ায় নিতে পারি। 150 পিক্সেল এটার গ্যাপ, গ্যাপ যেহেতু 150 পিক্সেল, আমি এটা বাড়ায় দিই, তাহলে আরো সুন্দর হবে। 350 দিই, 250 পিক্সেল গ্যাপ দিয়ে দিই। এবার আমাদের স্টারটা অনেকটাই আগের চাইতে দেখতে ভালো হয়েছে। তো আমি এটা 500 পিক্সেলেই যদি রাখি, তাহলে এই যে 500 পিক্সেল পর্যন্ত এই পর্যন্ত চলে এসেছে। এখন এই যে এই দুটাকে আমি যদি আর একটু উপরের দিকে উঠে দিই, তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে, তাই না? আমি এটাকে হচ্ছে রেখেছি 200-তে। 200-তে না দিয়ে আমি একটু উপরে উঠাতে চাচ্ছি। উপরে উঠানো মানে কি নিচের দিকে কম নামবো। দ্যাট মিনস এটা যদি 100 দেই, এটাও যদি 100 দেই, তাহলে একটু উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, আরেকটু নিচের, আরেকটু বেশি নিচের দিকে নামাই, 150 পিক্সেল করে নামাই।
ওকে, এখন দেখতে পাচ্ছি আমাদের আগের চাইতে এটা একটু সুন্দর হয়েছে। এখন এই যে শেষ বিন্দু কোনটা, শেষ বিন্দু হচ্ছে যেটা 5, যেটা, ঠিক আছে। এই নিচেরটা যদি আমি আরেকটু এদিকে চাপাই দেই আমার এটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে যাবে। সো আমি এটা 400 পিক্সেল যদি করি, দেখেন আমাদের স্টার শেপটা কিন্তু আমরা ইচ্ছে মতো প্রত্যেকটা পয়েন্ট যে কোনো দিকে নাড়াতে করছি। তো এটাই মূলত দেখানোর ছিল যে আমরা কিভাবে একটা স্টার তৈরি করতে পারি। তো স্টার তৈরি করতে পারলাম, তো আমরা সার্কেল তৈরি করব কিভাবে? আমি সাপোজ আরেকটা মার্কস নিয়ে নিলাম এবং এইটাকে হচ্ছে রিমুভ, মানে কমেন্ট আউট করে রাখছি। এটার নাম দিচ্ছি সার্কেল, এবং এই সার্কেলটা আমি শো করাতে চাচ্ছি এইখানে। এবং এইখানে তাহলে আমাকে কি পলিগন ইউজ করা যাবে না, এখানে ইউজ করতে হবে সার্কেল, ঠিক আছে। ওকে, সার্কেল আমাকে একটা ট্যাগ দিতে হবে। ওকে, এবার এই যে, আচ্ছা ফিল্ডটা আমরা ঠিক রাখি, এগুলো আমরা কেটে দিই, এগুলো আমরা টাইপ করে করে দেখি। সি এক্স মানে কি? সি মানে সার্কেল, এক্স মানে হচ্ছে সার্কেলের এক্স অক্ষ কোথায় হবে, ঠিক আছে। তো সার্কেলের এক্স অক্ষ হবে সাপোজ আমার এটার সেন্টারে, দ্যাট মিনস 300 পিক্সেল আমাকে আগাতে হবে। এবং সি ওয়াই মানে সার্কেলের যে ওয়াই অক্ষ সেটা কোথায় হবে? ওয়াই অক্ষ যেহেতু এটা 200 পিক্সেল হাই, আমি You've সাপোজ got mail. এখানে 200 দিচ্ছি। তো সেন্টার, ঠিক সেন্টারে আমাদের এই বৃত্তটা তৈরি হবে। এখন এটার আর মানে এটার যে রেডিয়াস মানে ব্যাসার্ধ, সে ব্যাসার্ধ দিতে হবে। ব্যাসার্ধ সাপোজ আমি 100 পিক্সেল করে চারদিকে, মানে এটার ব্যাসার্ধ হচ্ছে 100 পিক্সেল করে নিচ্ছি, ঠিক আছে। দ্যাট মিনস পুরো বৃত্তটা কত হবে? এটার ব্যাস হবে কত? 200 পিক্সেল। যেহেতু ব্যাসার্ধ 100 পিক্সেল, ব্যাসার্ধ কাকে বলে আমরা কিন্তু জানি অলরেডি। এই যে এই অংশ থেকে ব্যাসার্ধ, এটা হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এতটুকু, এতটুকুর যে আহ দৈর্ঘ্য সেটা হচ্ছে 100 পিক্সেল আমরা নিয়েছি, ঠিক আছে। এই যে আর হচ্ছে 100 পিক্সেল এটা নিয়েছি। তো সেম ভাবে আমরা যদি এটাকে আরেকটু বাড়ায় দেই, আমি যদি 200 পিক্সেল করে দেই, তাহলে চারপাশে 200 পিক্সেল কিন্তু বেড়ে যাবে, কিন্তু 200 পিক্সেলের বেশি কি আমি নিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমার যে ইমেজের হাইট, সেই ইমেজের হাইট হচ্ছে 400 পিক্সেল। তো যেহেতু 400 পিক্সেল, আমার ব্যাসার্ধ যদি 200 পিক্সেলের বেশি হয়, তাহলে ব্যাস হয়ে যাবে কত? 400 পিক্সেলের বেশি। আর 400 পিক্সেলের বেশি হলে হাইট অনুযায়ী এটা কি আটবে না, ঠিক আছে। এই জন্য আমরা 200 পিক্সেলের বেশি এখানে ইউজ করতে পারবো না। আমাদের ইমেজের হাইট যদি আরো বেশি হয়, তখন কিন্তু আমরা ঠিকই ইউজ করতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। ঠিক এইভাবে আমরা সার্কেল, তারপরে পলিগন ইউজ করে বিভিন্ন শেপের জিনিস, এবং হচ্ছে আর কি, এই দুইটাই তো শিখলাম নাকি? পলিগন এবং হচ্ছে সার্কেল ইউজ করে অলমোস্ট সব ধরনের জিনিসগুলাই এখানে আমরা অঙ্কন করতে পারবো। ঠিক আছে, শেপের বিষয়টা আমরা শিখে গেছি। এখন আমরা শিখবো হচ্ছে, ওকে, মাস্কিং এর বিষয়টা শিখে গেছি, মাল্টিপল কলাম সম্পর্কে এখন আমরা জানবো। ওকে, আমরা নতুন একটা ফাইল নেব এই জন্য, call.html নামে। আমরা হচ্ছে call.html ওপেন করলাম। এখন আমরা হচ্ছে সাপোজ H1 দিলাম, এটা হচ্ছে জাস্ট মাল্টিপল
কলাম শো করার জন্য এখানে আমি কি নিতে পারি? আচ্ছা, কল নামে একটা ক্লাস নিলাম, সেটার ভিতরে আমি লরেম 500 ওয়ার্ড নিয়ে নিলাম। তো এটা শো হলো। এটা কি একটা প্যারাগ্রাফ বা একটা কলামের ভিতরে শো হয়েছে। এটাকে আমি মাল্টিপল কলামে শো করতে চাচ্ছি, ঠিক আছে? এই জন্য আমাকে যেটা করতে হবে, কল নামে যে ক্লাসটা নিয়েছি সেটার ভিতরে আমি দিয়ে দিব। আচ্ছা, আমাদের কি বানান ঠিক আছে? ও, আমি স্টাইল নেইনি। স্টাইল ট্যাগের ভিতরে অবশ্যই নিতে হবে, এই জন্য ইস্যু করছিল না। ওকে, এই কলের ভিতরে আমি লিখবো কি? সাজেশন শো করছিল না, এই জন্য বারবার টাইপ করছিলাম। যাই হোক, আমাকে প্রথমে লিখতে হবে আমি কয়টা কলাম চাই, ঠিক আছে? তো এই জন্য আমাকে ইউজ করতে হবে কলাম কাউন্ট। তো কলাম কাউন্ট সাপোজ আমি দুইটা চাই, সো এখানে দুইটা কলাম হয়ে যাবে। আমি এখানে যতটা কলাম চাইবো তাহলে ততটা কলাম হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো যতটা আমরা কলাম চাইবো ঠিক এইভাবে আমরা কলামগুলো দিয়ে দিতে পারবো। এটা ম্যাক্সিমাম ইউজ কেস কোথায় সেটা যদি আমরা জানতে চাই, আমি এখানে একটা ইউএল নেই। ইউএল এর ভিতর, আচ্ছা ইউএল না নিয়ে ওএল নেই, তাহলে হচ্ছে 1 2 আকারে শো করবে, এটা ভালো হবে আমাদের জন্য। এলআই, এলআই এর ভিতরে আমি কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আইটেম নামে টেক্সট নিয়ে নিচ্ছি। আমি এলআই চাচ্ছি সাপোজ 30টা, ঠিক আছে? তো 30টা আইটেম এখানে যুক্ত হয়ে গেল। এখন এই আইটেম গুলোকে আমি চাচ্ছি হচ্ছে এরকম কলাম আকারে শো করতে, ঠিক আছে? এখন আমার প্রথম কলাম, এই যে যে কলাম, এটার মধ্যেই আমি বাকি জিনিসগুলো দেখবো, দেন হচ্ছে আমি এটাতে হাত দেবো, ঠিক আছে? এটাতে নতুন একটা কিছু দেখাবো আপনাদের। সো ওইটাতে এখন আপনাদের এখন হচ্ছে কলাম গ্যাপ। এই যে এই কলামের মধ্যে গ্যাপ কতখানি আমরা দিতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। কলাম গ্যাপ, আচ্ছা এসেছে। কলাম গ্যাপের আমরা সাপোজ এখানে 50 পিক্সেল যদি দেই, এটা কিন্তু প্রত্যেক কলাম বরাবর 50 পিক্সেল ফাঁকা জায়গা তৈরি হলো, ঠিক আছে? এটা দেখতে ভালো লাগছে না, আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি আপাতত। আহ, আমি সাপোজ 50 পিক্সেলই দিব, কারণ এটার মাঝখানে আমি সাপোজ চাচ্ছি একটা করে বর্ডার অ্যাড করে দিই, বর্ডারের মতো। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, কলাম কলাম লিখবো, কলামের পরে এখানে যে কলাম যে রুল রয়েছে, এই রুল উইথ ফিল টিল এগুলা একসাথে আমি যে কলাম কালার স্টাইল উইথ কালার এই তিনটাকে একসাথে র্যাপ করে আমরা বর্ডারে যেমন ইউজ করতাম না, ঠিক সেম ভাবে এখানে ইউজ করবো। কলাম রোল, কলাম রোল কালার স্টাইল উইথ তিনটাই একসাথে শর্ট কোড ইউজ করবো আমরা। তো কলাম রোল, কলাম রোলে আমরা কি দেবো? সাপোজ 5 পিক্সেল আমরা বর্ডার দিতে চাচ্ছি, সলিড বর্ডার দিতে চাচ্ছি। এবং এখানে হচ্ছে গ্রে কালারের যে বর্ডারটা প্রত্যেকটার মধ্যে যে বেষ্টনী, এটা হচ্ছে এরকম চলে আসলো। আমরা যদি এটা সলিড না দিয়ে ড্যাশড দেই, তখন কিন্তু এরকম ড্যাশ ড্যাশ আকারে চলে আসবে। আমি যদি এটা কমিয়ে দিই তাহলে দেখতেও কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে? ওকে, এখানে যা খুশি আমরা দিতে পারবো বর্ডারের মতোই সেম ভাবে। আচ্ছা যাই হোক, এই ব্যাপারগুলো দেখে নিলাম। এখন আমরা হচ্ছে দেখবো যে নিচের এটাকে আমরা যেটা দিলাম, এখন যদি আমরা এটা তো নির্দিষ্ট করে বলে দিতে পারছি না, ঠিক না? এটার উইথ কতখানি হবে, এটা যখন আমি ফুল স্ক্রিন করব তখন দেখেন উইথটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার যে স্ক্রিন, সেই স্ক্রিনের যে সাইজ, সাইজ অনুযায়ী তারা 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন
আমি যদি চাই না, তিন ভাগে তোমরা এভাবে বিভক্ত হও না, আমার নির্দিষ্ট উইথ বলে দিব, সেই উইথ অনুযায়ী তোমরা বিভক্ত হবে। ঠিক আছে? তখন কিন্তু এই যে আমরা কলাম কাউন্ট লিখে দিচ্ছি না, এই কলাম কাউন্ট কিন্তু কাজ করবে না। আচ্ছা, এটা আমরা করতে চাচ্ছি ওএল এর জন্য। তো আমরা চাচ্ছি কলাম যে উইথ আছে, সেই উইথ এটার মধ্যে ইউজ করতে। এই জন্য আমাকে প্রথমে কলাম উইথ নিতে হবে। এখন কলাম উইথ যত দিব, তত ওয়েটে হচ্ছে তার একটা কলাম হবে। তারপরে আমার স্ক্রিনে যদি আরো জায়গা থাকে, খালি থাকে, সেখানে যদি এখানে যে উইথের সাইজটা আমরা দিব, সেই সাইজ অনুযায়ী ও যত জায়গা পাবে সেই জায়গাটাকে সে একটা করে কি করে নেবে, কলাম হিসাবে তৈরি করে নেবে। আমি সাপোজ এখানে 100 পিক্সেল করে কলাম উইথ দিলাম। এখন এই 100, প্রত্যেক 100 পিক্সেল অনুযায়ী সে জায়গা দখল করলো, 100 পিক্সেল অনুযায়ী সে জায়গা দখল করে কি করলো, একটা করে কলাম বানিয়ে নিল। আমি যদি কলামের যে মাঝখানের যে এই যে এরকম একটা বর্ডার দেই, তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবো যে প্রত্যেকটা কলাম কতখানি করে জায়গা দখল করতেছে। এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কলাম গ্যাপ তৈরি করতে হবে প্রথমে। তো গ্যাপ তৈরি করব, সমস্যা নাই। বাই ডিফল্ট যে গ্যাপ আছে সেটাই থাকুক, কারণ আমরা কলাম রুলে চলে যাই। কলাম রুলে চলে যাই, 1 পিক্সেল, এটার মধ্যে হচ্ছে দেই ডটেড। এখন আমরা দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে আপনাদের এটা দেখাই, এনে দেখেন এই সংখ্যাগুলো কি বাইরের দিকে চলে যাচ্ছে। কারণ আমরা কি জানি, আমরা যে লিস্ট তৈরি করতে পারি ওয়েল বা ইউএল দিয়ে, সেগুলোর যেই এই যে এই সংখ্যাগুলো, এগুলোকে বলা হয় মার্কার। আর মার্কার গুলো থাকে কি আমাদের যে কন্টেন্ট শুরু হয় যেই জায়গা থেকে, স্টার্টিং পয়েন্টের বাইরে থাকে। ঠিক আছে? আমরা চাইলে এটা ভিতরে নিয়ে আসতে পারি। ভিতরে আনতে হলে আমরা কি ইউজ করব? আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম। কেউ একজন বলেন তো, আমরা এটা ভিতরে আনতে হলে সিএসএস এ কি ইউজ করতে পারি? তো পারবেন? না পারলে বলেন পারবো না, তাহলে আমি অপেক্ষা না করে আমি বলে দিই। মনে নেই ভাইয়া। মনে নেই? আচ্ছা, তারিকুল ভাই এবং শাকিল ভাই। জি ভাই, তাহলে দেখাই তো দিলে আবার ভালো করতে হতো। হ্যাঁ, প্রশ্নটা একটু আবার করুন, তারপরে না পারলে বলবো আর কি। মানে এটা হচ্ছে আউটসাইডে চলে যাচ্ছে আমার এই যে বর্ডার দেখেন, এই বর্ডারের আউটসাইডে চলে যাচ্ছে আমার এই যে মার্কার গুলো। এই মার্কার গুলো আমি ভিতরে আনতে চাচ্ছি। আমার তো জায়গা শুরু হবে, এই যে ওর জন্য জায়গা শুরু হয়েছে কোথায়, এখানে থেকে। এবং এখানে হচ্ছে এই যে আরেকটা বর্ডার দেখতে পাচ্ছি, এই বর্ডারে এসে তার জায়গা শেষ হয়েছে। ঠিক আছে? আমি যদি এখানে ওয়েল এর ভিতর যে এলআই রয়েছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ দিয়ে দিলাম বিস্কুট কালার। স্কুল যে যে কালারটা রয়েছে এটা দেই, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমার প্রত্যেকটা লাইন। ঠিক আছে? তো এই লাইনের বাইরে সে চলে যাচ্ছে, এটা যেতে পারবে না, ওর এই লাইনের ভিতরেই থাকতে হবে। তখন সিএসএস এর কি ইউজ করলে এটা ভিতরে আসবে? ভাইয়া আপনি কন্টিনিউ করেন, আমি আসলে পারতেছি না। কি ডিসপ্লে লিস্ট আইটেম এরকম কিছু বলুন। না, বুঝিনি, আবার বলেন। ডিসপ্লে লিস্ট আইটেম দিলে সেটা কি ভেতরে আসবে কেন? মার্কার সিলেক্ট করে। আচ্ছা, মার্কেরকে আমার সিলেক্ট করতে হবে, এবং কি করতে হবে, এটার ভিতরে নিয়ে আসতে তারপর ডিসপ্লে। প্যাডিং পুডিং দিয়ে। না, এখানে আপনি ইনসাইড আউটসাইডের একটা বিষয় দেখিয়েছিলাম, মনে করলে হয়তো বলতে পারতেন। যাই হোক,
আমি বলে দিচ্ছি। দুঃখিত, আমি কি যেন দেখাবো বললাম। ও, এটা ভিতরে নিব তাই না? তো এটা ভিতরে নিতে হলে হুম। আমাকে কি করতে হবে? ওয়েল এর ভিতরে লিখবো লিস্ট স্টাইল টাইপ, কিন্তু আমরা দিতে পারি তাই না? লিস্ট স্টাইল টাইপ যদি ডিস্ক দেই তাহলে এটা ডিস্ক হয়ে যাবে। কিন্তু আমি এখানে টাইপ না দিয়ে আমি যদি এখানে পজিশন ইউজ করি, পজিশন যদি ইনসাইড ইউজ করি, তখন কিন্তু ও ইনসাইডে চলে গেল। ঠিক আছে, মনে থাকবে এখন থেকে? হুম। হ্যাঁ, ইনশাল্লাহ ভাইয়া। লিস্ট স্টাইল পজিশনটা আমরা ইনসাইডে দিলে সে ইনসাইডে চলে গেল। আচ্ছা, যাই হোক, এখানে আমি যদি এখন ফুল স্ক্রিন করি, দেখেন এখানে অনেকগুলো কিন্তু নিয়ে নিয়েছে জায়গা, মানে প্রত্যেকের থেকেই এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আরো এইদিকে যদি আরো দেই, 30টার বেশি দেই, এদিকে যদি সে জায়গা 200 পিক্সেল আমরা দিয়েছি না উইথ, তো 200 পিক্সেল জায়গা যদি সে নিজে এখানে পায়, তাহলে এই 200 পিক্সেলের মধ্যে এখানে আরেকটা তৈরি করতে পারবে সে। ঠিক আছে, আমি নিয়ে দেখি আরেকটা তৈরি করতে পারে কিনা। আমি এখান থেকে আরো কিছু এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি এখানে সে জায়গা পেয়েছে, জায়গা পাওয়ায় এখানে কিন্তু আরেকটা কি বলে কলাম তৈরি করেছে। ঠিক আছে, তো এইভাবে সে কলাম তৈরি করে নেয় নিজের মতো করে। তো কলামে যা ছিল মূলত এগুলাই, তো আমরা দেখে ফেললাম এখানে। আহ, যতগুলো খুশি আমরা কলাম তৈরি করতে পারবো। তো মাস্কিং শেষ, মাল্টিপল কলাম শেষ। তারপরে আমরা ইউজার ইন্টারফেস বলতে আমরা যে ফর্মের মধ্যে ইউজ করি, টেক্সট এরিয়া ইউজ করি, সেটার কন্ট্রোলিং আমরা কিভাবে করতে পারি সেটা। ইউজার ইন্টারফেস মানে ইউআই। ইউআই আমরা এখানে লিখে দেই UI.html। ওকে, এখানে লিখবো ইউআই। ওকে, আমরা প্রথমে এখানে একটা টেক্সট এরিয়া নেব। ঠিক আছে, টেক্সট এরিয়া নিয়ে নিলাম। এবার এই টেক্সট এরিয়াকে আমরা স্টাইলের মধ্যে সিলেক্ট করি। টেক্সট এরিয়াকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার হাইট উইথ দিতে হবে টেক্সট এরিয়ার। ঠিক আছে, তো উইথ দিলাম সাপোজ 300 পিক্সেল। উইথ 300 পিক্সেল দিলাম। তো সঠিকভাবে কাজ করছে না। ঠিক আছে, তোমার লিখে দিচ্ছি। এবং হাইট দিলাম সাপোজ
200 পিক্সেল। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টেক্সট এরিয়া, ঠিক আছে। কিন্তু এটাকে কিন্তু আমরা যে কোনো দিকে কি করতে পারছি, মুভ করতে পারছি। তো এটাকে যে আমরা যদি কন্ট্রোল করতে চাই, যে কোনো দিকে মুভ আমরা করতে চাইলেই পারবো না। এমন যদি চাই আমরা আর কি, তখন আমাদের এখানে লিখতে হবে রিসাইজ। তো এখানে রিসাইজ যদি আমি নাম দিয়ে দেই, তখন কিন্তু এটা আর আমরা চাইলেও মুভ করতে পারবো না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি এটা চাইলেও আমরা আর মুভ করতে পারছি না। এখন রিসাইজ যদি আমি হচ্ছে এক্স অক্ষ বরাবর চাই, রিসাইজ অক্ষ বরাবর যদি চাই, আচ্ছা এভাবে হয়তো দেবে না। আমাকে এক্স অক্ষ বরাবর যদি চাই, আমরা কি দিব, এটার জন্য আলাদা ডেডিকেটেড ভ্যালু রয়েছে। কারণ হরিজন্টাল দিলে কি হবে, আমরা হরিজন্টাল বরাবর এভাবে মুভ করতে পারবো, আমরা চাইলেও নিচের দিকে টানলেও সে আসবে না। ঠিক আছে, আমরা যদি চাই হরিজন্টাল না, আমি ভার্টিক্যালি এটাকে মুভ করতে পারবো, মানে বড় করতে পারবো, তখন আমরা এরকম দেবো। ঠিক আছে, এখানে 200 পিক্সেল আমি সেট করেছি হাইট, কিন্তু আমি চাইলেই এটা বাড়াতে পারছি। ওয়েজ হচ্ছে 300 পিক্সেল, কিন্তু আমরা চাইলেই 300 পিক্সেলের চেয়ে বাড়াতে পারছি না। কেন পারছি না? কারণ এটা ভার্টিক্যালি মুভ করা যাবে, এটা আমি বলে দিচ্ছি। আর নান দিলে কোনো দিকেই মুভ করা যাবে না, আমি যে সাইজ দিব সেই সাইজে ফিক্সড হয়ে থাকবে। আমি যদি বলি না, তুমি বোথ নাও, তখন সে দুই দিকেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুই দিকেই মুভ করানো যাচ্ছে। ঠিক আছে, যেদিকে খুশি সেদিকেই আমরা মুভ করাতে পারছি। ঠিক আছে, হরিজন্টাল দিলে আমাদের হরিজন্টালি মনে হবে, ঠিক আছে। ওকে, এটার এই হচ্ছে ভ্যালু। এখন আমরা হচ্ছে এখানে সাপোজ টেক্সট এরিয়ার ভিতরে কিছু দিই, কিছু লিখে দিই, লরেন 300 ওয়ার্ড লিখে দিই। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে লরেনের 300 ওয়ার্ড আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই যে স্ক্রল হচ্ছে, তো এই স্ক্রলটা বাই ডিফল্টই হচ্ছে, স্ক্রলটাকে বাই ডিফল্টই হচ্ছে। কিন্তু আমরা চাইলে এই স্ক্রলটাকে হচ্ছে এভাবে নিয়ে আসতে পারি। এখানে টেক্সট এরিয়া না থেকে অন্য কিছু থাকতে পারতো, তাই না? অন্য কিছু থাকলে তখন আমাদের ক্ষেত্রে ওভারফ্লো ওভারফ্লো যদি স্ক্রল দেই, তখন হচ্ছে এই ওভারফ্লো স্ক্রল হবে। এখন দেখেন নিচেও একটা স্ক্রল বার চলে এসেছে। তো এই স্ক্রল বারটাকে আমরা এগুলো শিখিয়েছি আসলে, নতুন করে দেখানোর কিছু নাই। ওভারফ্লো যদি আমরা শুধু এক্স দেই, এক্স অক্ষ বরাবর আমাদের, আচ্ছা ছোট ক্যাপিটাল হবে না, এক্স অক্ষ বরাবর এটা স্ক্রল করা যাবে, যে স্ক্রল করা আছে। আর যদি শুধু ওয়াই দেই, তাহলে এক্স অক্ষ বরাবর এটা থাকবে না, শুধু ওয়াই অক্ষ বরাবর থাকবে স্ক্রল বারটা। আর স্ক্রল বার যদি এটা কেটে